আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, বিশেষ করে বিচ্ছেদ করা। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এটি বিচ্ছেদ কার্যকর হবে। বিশেষ করে অনেক মা বোনের অনুরোধে আজকের আমলটি দেওয়া, আপনাদের সামনে তুলে ধরা। বিশেষ করে অনেক স্ত্রী আছে বা অনেক মা বোন আছে, তার স্বামীকে নিয়ে সে বিভিন্ন অশান্তি, বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে আছে, কারণ সেই স্বামী তার বাধ্য নয়। সেই স্বামী বিভিন্ন নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে, তার কারণে তাকে প্রতিনিয়ত আসলে দুশ্চিন্তাগ্রস্ত থাকা লাগছে, কাজে মন বসছে না, সংসারের দিকে মন দিতে পারছে না। এরকম অনেক আছে। আবার অনেক প্রবাসী ভাইয়ের আসলে সবসময়ই একটি ফোন করে বিভিন্ন সময় যোগাযোগ করেন, আপনারা বলে থাকেন যে আমার বউ, তাকে রেখে আসছি, আমি না থাকার কারণে বিভিন্ন অল্প বয়সের ছেলের সঙ্গে আসলে সম্পর্ক গড়ে তুলেছে কিংবা পরকীয়ায় লিপ্ত আছে। বিভিন্ন এরকম অভিযোগ আছে। এত কিছু বললে ভিডিও বড় হয়ে যায়, আপনারা বুঝে নেন। খারাপ সম্পর্কগুলোর মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে পারবেন, কিংবা অনেক গার্জিয়ানকে বলবো, আপনার ছেলে কিংবা আপনার মেয়ে ভুল একটি জায়গায় সম্পর্কে লিপ্ত হয়েছে, আপনি তাকে কিভাবে দূরে সরে নিয়ে আসবেন, বিচ্ছেদ করবেন। কারণ এই বিচ্ছেদটা বিবাহিত এবং অবিবাহিত সকল ক্ষেত্রেই এটি কার্যকর হবে। তাদের জন্য বলবো, আপনারা খুব সহজেই, অনেক আমাদের বাচ্চারা দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই ভুল জায়গায় আসলে সম্পর্ক গড়ে। তার তো বয়স হয়নি সিদ্ধান্ত নেওয়ার, সে ভুল জায়গায় সম্পর্ক গড়ে সারা জীবনটাই আসলে কষ্টের মধ্যে কাটিয়ে দেবে, কিন্তু সে কখনো উপলব্ধি করে না যখন সম্পর্ক গড়ে। তাই আমরা যারা গার্জিয়ান আছি, আমরা তো বুঝি যে আমার ছেলে বা আমার মেয়ে কোন জায়গায় গেলে সে ভালোভাবে জীবনযাপন করতে পারবে। তাই সেটা বুঝে শুনে আপনারা এই আমলটি প্রয়োগ করুন। সঠিকভাবে যদি আপনারা করতে পারেন, খুবই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ, খুবই রেজাল্ট পাবেন ভালোভাবে। যে কোনো ক্ষেত্রে এটি বিচ্ছেদ ঘটাতে পারবেন। আপনার ছেলে অন্য একটি বন্ধু গড়েছে, সেও ছেলে, কিন্তু সেই বন্ধুটি নেশাখোর, সেই বন্ধুটি জুয়া, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। দেখা যাচ্ছে যে আমার বাচ্চা যদি সেই বন্ধুর সাথে বা সেই ছেলের সঙ্গে যদি মেশে, সেও খারাপ হয়ে যাবে। আপনি সেখানেও কিন্তু এই আমলের দ্বারা তাদের মাধ্যমে বিচ্ছেদ ঘটাতে পারবেন। আর আমি তো বললামই যে বিবাহিতর ক্ষেত্রে বিভিন্ন পরকীয়ায়, সেটা স্বামী হোক স্ত্রী হোক, আসলে এটা যখন আপনি বিচ্ছেদ ঘটাবেন বা এই আমলটি যখন করবেন, দুইজনের মধ্যে এমন বিরোধিতা তৈরি হবে যে দুইজন দুইজনকে কোনোভাবেই সহ্য করতে পারবে না। এবং এই আমলটি কিন্তু স্থায়ীভাবে, এটি কিন্তু অল্প দিনের জন্য নয়। তাই বুঝে শুনে আমল করবেন। এটি যখন আমলটি প্রয়োগ হবে তাদের উপরে, এটা স্থায়ীভাবে চিরদিনের জন্য এটি প্রয়োগ হয়ে যাবে। তো আমলের অনুমতির জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম, যে করতে চান, আপনার নাম, বাবার নাম সব কিছু লিখে আমাকে দেবেন, আমি অনুমতি পেশ করব। কিংবা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করে অনুমতি নিয়ে নিতে পারবেন। কিংবা আপনার যদি কোনো নিকটস্থ কোনো গুরু থাকে, তাদের কাছ থেকেও অনুমতি নিয়ে এই আমলটি আপনারা করতে পারবেন। আজকের আমলটি করার জন্য আপনাকে নিয়ম বলে দেই। আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কিতাব থেকে এটি সংগ্রহ করার নকশা আমি দেখাচ্ছি। এই নকশাটির মাধ্যমে, এই নকশাটি আপনারা ঠিক লাল কালি দিয়ে লিখুন, জাফরান হলে আরও ভালো হবে। লাল কালি দিয়ে লিখুন, ডান পাশে, আপনি ডান পাশে বাম পাশে যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান তার নাম, তার বাবার নাম লিখে রাখুন। ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে তার নাম, তার মায়ের নাম লিখে রাখুন। দুইজনই যদি ছেলে হয় তাহলে তার নাম, তার বাবার নাম, মানে দুইজনেরই বাবার নাম লিখে রাখবেন। শুধু নাম, বাবার নাম এতটুকু। মেয়ের ক্ষেত্রে মায়ের নাম, বাবার নামের প্রয়োজন নেই। এতটুকু করে এই তাবিজটি, যার মাধ্যমে আপনি যাকে এটি বিচ্ছেদ করাতে চান সে ব্যবহার করুক, যে কোনো হাতে, ডান হাতে, বাম হাতে, কোমরে, যে কোনো জায়গায় সে ব্যবহার করতে পারে। যদি এরকম সম্ভব না হয় যে সে ব্যবহার করবে না, আমি গার্জিয়ান, আমি তৃতীয় পক্ষ, আমি এটা করতেছি, তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই আপনি একটি বেলগাছ কিংবা শিমুল গাছ আপনি বেঁধে রাখতে পারেন। এটা যত নড়বে চড়বে, তাদের মধ্যে তত বিচ্ছেদের ফাটল তৈরি হবে। আপনি পোড়া চুলা, একদম চুলার নিচ গভীরে আপনি এটা পুঁতে রাখতে পারেন, আপনার এটা কার্যকর হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু এতটুকু আপনারা করুন এবং আমার জন্য ভালো লাগলে দোয়া করবেন, আমলে সারা পেলে আমার জন্য মন থেকে দোয়া করবেন, এতটুকুই চাও। তারপরেও যারা আমলে করতে পারেন না, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি চেষ্টা করব সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ।